নমস্কার। আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করব এবং একটা দুটো জাস্ট গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা কি বুঝতে পারলেন যে এই রাজ্য সরকার বাংলার বেকারদের গাধা মনে করে? বাংলার বেকারদের, বঞ্চিত বেকার যারা আছে, সেটা পুলিশ অ্যাসপিরিয়েন্ট হতে পারে, ডাব্লিউপি কনস্টেবল অ্যাসপিরিয়েন্ট হতে পারে, ডাব্লিউপিএসআই হতে পারে, পিএসসি হতে পারে, স্কুল সার্ভিস অ্যাসপিরিয়েন্ট হতে পারে, বা যে কোনো রিক্রুটমেন্টের, পশ্চিমবঙ্গে যত রিক্রুটমেন্ট আছে, যে সমস্ত বেকার যারা আছে তাদের অনেকটাই মূর্খ মনে করে, গাধা মনে করে। কেন এমনটি বলছি? আচ্ছা, এতদিন ধরে রাজ্য সরকার যে রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছিল না, কি জন্য বন্ধ করে রেখেছিল বলুন তো? এই যে রিক্রুটমেন্ট 5-7 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছে, সেটা আপনার পিএসসি রিক্রুটমেন্ট বলুন, পুলিশের রিক্রুটমেন্ট বলুন, বা আমাদের টেট রিক্রুটমেন্ট বলুন, বা আপনাদের এসএলএসটি বলুন, এভরিথিং, যত পশ্চিমবঙ্গে যত রিক্রুটমেন্ট আছে সব রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছিল। কি ওবিসি নিয়ে, তো যে ওবিসি সমস্যার সমাধান হচ্ছে না, তাই আমরা রিক্রুটমেন্ট অনগোয়িং করতে পারছি না, তাই নয় কি? তাই তো। আচ্ছা, তাই যদি হয় তো আমরা কিন্তু প্রথম থেকেই, বিশেষ করে আমি হয়তো সবার আগে আওয়াজটা তুলেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, যে আমি বারবারই বলে আসছিলাম যে এই সরকার বা গভর্নমেন্ট সাবজেক্ট টু আউটকাম দিয়ে নোটিফিকেশন বার করলে আরো 3-4 বছর আগে, মানে ওবিসি মামলা হয়েছিল তার পরের দিন থেকেই কিন্তু এই সাবজেক্ট টু আউটকাম দিয়ে পরে সরকার নোটিফিকেশনও দিতে পারতো, রেজাল্টও বার করতে পারতো, পরীক্ষাও নিতে পারতো, সবকিছু করতে পারতো, শুধু ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত রেডি করে রাখতে পারতো। জাস্ট ওবিসি মামলাটা মিটলে পরেই রেজাল্টটা পাবলিশ করে দিত। সেটাই কিন্তু করলো, সেটাই কিন্তু করেছে। আপনারা ভাববেন না যে ওবিসি মামলাকে মিটে গেছে নাকি, মিটেনি কিন্তু। তো উপরে কি লেখা দেখুন তো, এই যে আমি উপরে আপনাদের সঙ্গে একটা প্রমাণ সহকারে নিয়ে এসেছি, দেখুন লেখা আছে, দ্য রেজাল্ট মে বি সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং। অর্থাৎ এই যে ফাইনাল যে আমাদের ফলাফল যেটা আসবে ওবিসি থেকে, কোর্ট থেকে যেটা আসবে ফাইনাল রেজাল্ট, সেটা কিন্তু সেই অনুসারে কিন্তু এই আপনাদের রিক্রুটমেন্ট ওবিসি এদের নির্ধারণ হবে, এ বি যাই বলুন না কেন। তাহলে কিন্তু সেটাই করলো, কিন্তু এটা আরো 3-4 বছর আগে করতে পারতো। এটা আরো 3-4 বছর আগে, মানে যখন থেকে ওবিসি মামলাটা হয়েছে, এই দিদি বা বলুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, বা এছাড়াও যারা যত রিক্রুটমেন্ট প্রসেসিং যারা আছে, যে সমস্ত অফিসাররা আছে বা যে সমস্ত নেতারা আছে, তারা প্রতিটা নিয়ত একই কথা বলেছে, আমরা ওবিসি মামলার জন্য ওরা ইয়ে করে দিচ্ছে বলে আমরা নিয়োগ করাতে পারছি না, আমাদের সবকিছু আটকে আছে। আর আমরা পূর্ব থেকেই বলছিলাম যে আপনি সমস্ত রিক্রুটমেন্ট চালাতে পারেন এই সাবজেক্ট আউটকাম দিয়ে, আপনার কেস থাক না থাক, যাই থাক না কেন, যে কেস ছিল কেসের জন্য আপনি সাবজেক্ট আউটকাম দিয়ে কিন্তু আপনি পিলি পরীক্ষা নিতে পারেন, পিইটি পিএমটি করতে পারেন, মেন পরীক্ষা নিতে পারেন, আপনি ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে পারেন, একদম মেরিট লিস্টের আগ পর্যন্ত সবকিছু রেডি করে। তাহলে কি হতো দেখুন, আজ এই 3-4 বছর বঞ্চিতদের বেকারের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, তাহলে এদের অনেকের বয়স শেষ হয়ে গেছে, অনেকের বিভিন্ন কিছু ব্যাপার আছে, সেগুলো তো আর ফিরে দিতে পারবে না এই সরকার বা কেউ। কারণ একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড উইথ ফর নান, হ্যাঁ, উইথ ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এই যে 3-4 বছর বা 7-8 বছর এই যে শিক্ষার্থীদের জীবন থেকে নিয়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো, সেগুলোকে আর ফিরে পাবে সেগুলো সে ফিরে পাবে না। কিন্তু মাঝখান থেকে বঞ্চিত বেকারদের বোকা বানালো, পুরোপুরি বোকা বানালো। বোকা বানিয়েছে না? ভালো করে একটু বিবেক দিয়ে প্রশ্ন করুন তো, বোকা বানিয়েছে কিনা? 200% বোকা বানালো, মানে মূর্খ মনে করলো। তাছাড়া কি বলুন, সেই সাবজেক্ট টু আউটকাম নোটিফিকেশনই আসলো, কি লেখা আছে, দ্য রেজাল্ট মে বি সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং। অর্থাৎ এই যে 4-5 বছর ধরে, 3-4 বছর ধরে ওবিসির জন্য যে আটকে রাখলো, সেই নোটিফিকেশনই আসলো। কিন্তু সেটা এটাই তো আসবে, আমরা তো এটাই জানি যে যতক্ষণ না পর্যন্ত ওবিসি মামলাটা পুরোপুরি সমাধান হবে ততক্ষণ পর্যন্ত রিক্রুটমেন্ট কমপ্লিট আমাদের পারবে না। কিন্তু বাকি যে কাজগুলো সেগুলো তো রেডি করে রাখতে পারতো কিনা বলুন? অবশ্যই পারতো, 200% পারতো। কিন্তু সেটা কিন্তু অবশ্যই পারতো, কিন্তু সেটা কিন্তু করলো না, সেটা করেনি। তো মাঝখান থেকে এই বঞ্চিত বেকারদের জীবন থেকে কয়েকটা বছর কেড়ে নেওয়া হলো। মাঝখান থেকে বঞ্চিত বেকার, এই যে সমস্ত শিক্ষিত বেকার যারা আছে, সেটা পুলিশ অ্যাসপিরিয়েন্ট হোক, সেটা আপনার এসএসসি, ডাব্লিউবিএসএসসি, এসএলএসটি হোক, আর 10 বছর ধরে এসএলএসটি বন্ধ ছিল, পিএসসি বন্ধ, হ্যাঁ, ডাব্লিউপি বন্ধ,
সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রেখেছিল। কি জন্য? ওবিসির জন্য। তাহলে আমরা কিন্তু এই কথাটাই বারবার, বিশেষ করে আমি কিন্তু বলে আসছিলাম যে সরকার সাবজেক্ট আউটকাম দিয়ে রিক্রুটমেন্ট করুক, এসএলএসটি রিক্রুটমেন্ট যেমন সাবজেক্ট আউটকাম দিয়ে শুরু করেছিল, বা অন্যান্য যত রিক্রুটমেন্ট ছিল সবই কিন্তু শুরু করতে পারতো কিনা বলুন? সবই পারতো। কিন্তু মাঝখান থেকে পশ্চিমবঙ্গের বেকার শিক্ষকদের বোকা মনে করে, বোকা মনে না করলে পরে 3-4 বছর ধরে বন্ধ করে রাখতো না। আর বাংলার শিক্ষিত বেকাররাও তো বোকাই, কারণ বোকা না হলে এটা নিয়ে তো কেউ কোনোদিন সোচ্চার হয়নি, সেভাবে আন্দোলন করেনি, সেভাবে কিছুই করেনি। আপনি পুরো ফাইনাল রাউন্ড পর্যন্ত নিয়ে গিয়ে আটকে রাখুন, জাস্ট শুধু ওবিসি মিটবে, আপনি জয়েন দিয়ে দেবেন বা আপনি ফাইনাল মেরিট লিস্ট বার করে দেবেন। তো এই প্রশ্নটা একটু বিবেক দিয়ে প্রশ্ন, মানে ভালো করে ভেবে দেখবেন যে বোকা কি রাজ্য সরকার, এই সরকার বোকা, নাকি আপনাকে বোকা বানালো? ভাববেন একটু, আর অবশ্যই।